শেলবি ফ্যামিলির সেই রাজকীয় আভিজাত্য আর ধারালো ব্লেডের ধার নিয়ে ফিরে এসছে আবার নতুন করে পিকি ব্লাইন্ডার, তবে কোনো ওয়েব সিরিজ আকারে নয়, এটা এসছে এবার মুভি আকারে। তো হ্যালো হাই, দিস ইজ জিশু আর তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, পিকি ব্লাইন্ডার দ্য ইমমর্টাল ম্যান মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো। কিন্তু সবার আগে বলি, যারা 6টা সিজন পিকি ব্লাইন্ডার দেখেছো তারা তো এই মুভির কন্টিনিউশন আরামসে করে নেবে, কিন্তু যারা এখনো সিজনটা শুরুই করনি তারা কি করবে ভেবে দেখো। তো অনেক বড় এপিসোড গুলো আছে এবং 6টা সিজন তোমাদের দেখতে হবে। কিন্তু যদি যারা না দেখে থাকো এখনো পর্যন্ত দেখো তাহলে কিন্তু তাদের মধ্যে সেটাই বলবো যে একটা বিশাল বড় একটা কন্টেন্ট কিন্তু তোমরা মিস করে বসে আছো। তো দেখা শুরু করে দিতে পারো। তো এই মুভিটা কিন্তু ওই পার্টের 6 নম্বর যে পার্টের সিজন এসেছিল তারপরেই কিন্তু কন্টিনিউশন হয়েছে এবং কয়েক বছর জাম্প করার পর কিন্তু এই মুভিটা শুরু হচ্ছে। তো সেটাই এখন দেখবো যে পিকি ব্লাইন্ডার দ্য ইমমর্টাল ম্যান মুভিটা আমার অল ওভার কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, সিজন 6 এর ঘটনার কয়েক বছর পর টমি শেলবি এখন একাকী এবং সমাজ থেকে বিচ্ছিন্ন, কিন্তু তার অবৈধ সন্তান ডিউক, যেটা ব্যারি কিওগান প্লে করছে, সে যখন বার্মিংহামের অন্ধকার জগতের রাজ ধরে এবং এক নাৎসি ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে, তখন ওল্ড লায়ন টমিকে আবারও ময়দানে নামতে হয়। আচ্ছা, এবারে কাস্টে আছেন সিলিয়ান মার্ফি, টমি, ব্যারি কিওগান, ডিউক আর রেবেকা ফার্গুসন এবং তার টিম রথ। আচ্ছা, সিলিয়ান মার্ফির ম্যাজিক কিন্তু এই মুভির সবচেয়ে বড় পজিটিভ দিক। তো পজিটিভ দিক তাকে দিয়ে শুরু করি। টমি শেলবি হিসেবে সিলিয়ান মার্ফি আবারও প্রমাণ করেছেন কেন তিনি অনবদ্য। বয়সের ছাপ এবং বিষণ্ণতার মাঝেও তার সেই তীক্ষ্ণ চাউনি এবং স্ক্রিন প্রেজেন্স পুরো মুভিটাকে কিন্তু একাই টেনে নিয়ে গেছে। এবার আসি এই মুভির সিনেমাটোগ্রাফি এবং স্টাইল নিয়ে কিছু কথা বলে নি। পিকি ব্লাইন্ডার মানে একটা ধোঁয়াশাচ্ছন্ন বার্মিংহাম, স্টাইলিশ ওভারকোট আর সিগনেচার ফ্ল্যাট ক্যাপ। যুদ্ধের আবহে সিনেমাটির ভিজুয়াল কোয়ালিটি এবং স্লো মোশন সিকোয়েন্সগুলো ছিল একদম পিকি ব্লাইন্ডার্স লেভেলের। ডিউক হিসেবে ব্যারি কিওগান দুর্দান্ত। টমি সেই পুরনো নৃশংসতা আর নতুন প্রজন্মের জেদ দুটোর সংমিশ্রণে কিন্তু তিনি মুভিটাতে আলাদা একটা এনার্জি তো যোগ করেছেন। আর বরাবরের মতোই বিজিএম আর গানগুলো কিন্তু মুভির টেনশনকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চলে আসবো নেগেটিভ দিক। দেখো, এই মুভির এবারের নেগেটিভ কিছু যে দিকগুলো আমার লেগেছে সেটা হলো সিনেমার শুরুটা কিছুটা ধীর গতির মনে হতে পারে। টমির একাকিত্ব বোঝাতে গিয়ে প্রথম 30-40 মিনিট কিন্তু অনেক বেশি সময় নিয়ে নিয়েছে, যেটা 15-20 মিনিটের মধ্যে কমপ্লিট করা যেতে পারতো যখন কিনা একটা মুভি, ওয়েব সিরিজ নয়। আর আর্থার বা পলি, যে হেলেন ম্যাক্রোকোডের কথা বলছি, দেখো এই দুজন বা তাদের মতো আইকনিক চরিত্রগুলো কিন্তু অভাব কিন্তু আমি খুব তীব্রভাবে ফিল করেছি এবং পিকি ব্লাইন্ডার্সের যারা ভক্ত আছো তারাও কিন্তু আমার সাথে একমত হবে যখন তারা এই মুভিটা কমপ্লিট করবে। তাদের সেই মিস করবে কিন্তু এই ক্যারেক্টারগুলোকে তোমরা। আচ্ছা, যদিও গল্পে তাদের প্রসঙ্গ এসেছে কিন্তু মূল শেলবি ফ্যামিলি সেই পূর্ণতা কোথাও যেন একটু কম ছিল এবারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পলিটিক্স আর ব্যক্তিগত প্রতিশোধ দুটোকে একসাথে মেলাতে গিয়ে কোনো জায়গায় প্লট কিছুটা কিন্তু জটিল হয়ে গেছে বলে আমার মনে হলো। ফাইনাল ভার্ডিক্ট যদি দেই, দেখো পিকি ব্লাইন্ডার্স দ্য ইমমর্টাল ম্যান কেবল একটা গ্যাংস্টার মুভি নয়, এটা টমি শেলবির দীর্ঘ মানসিক যুদ্ধের এক মহাকাব্যিক সমাপ্তি বলবো। যারা পিকি ব্লাইন্ডার সিরিজের ভক্ত তাদের জন্য এটা একটা ইমোশনাল রোলার কোস্টার হবে। সিজন 6-এর অপূর্ণতাগুলো এই মুভিতে কিন্তু খুব স্টাইলিশ ভাবে পূর্ণতা পেয়েছে। যে কোশ্চেনগুলো ছিল, যে জায়গাগুলোকে ক্লোজার দেওয়া হয়নি, সেই জায়গাগুলো কিন্তু এখানে ক্লোজার পেয়েছে। এই মুভিটাকে আমি রেটিং কত করবো জানো? 8.5 আউট অফ 10। দেখো, মুভিটা কিন্তু আমার ভালো লেগেছে। একটু স্লো ছিল এবং ওই দুটো ক্যারেক্টারকে আমি মিস করেছি, সেটা নেগেটিভ দিকে রেখেছি, কিন্তু মুভিটা তো অল ওভার ভালোই লেগেছে। তাই 8.5 আউট অফ 10 আমি রেটিং দিলাম। তোমাদের রেটিং কত হতে পারে তোমরা মুভিটা যদি দেখে থাকো? যাবতীয় ফিলিংস এবং যাবতীয় তোমাদের এই মুভিটা দেখে যা লেগেছে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে করে নোটিফিকেশন পাবে তুমি সবার আগে রিভিউগুলো দেখতে পাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা কন্টেন্টের রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।